কাবা শরীফে যাও, মাকামে ইব্রাহিম তোমরা দেখতে পাবে। মাকামে ইব্রাহিমটা হচ্ছে একটা পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করছেন, এটা জান্নাতি একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাবা ঘর, তার ঘর নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিলেন। এটা লিফটের মতো কাজ করতো, যতটুকুন ওঠার প্রয়োজন হতো অটো উঠতো, আবার অটো নামতো। এইটা সম্ভবত 1 হাত লম্বা, 1 হাত আরে, মানে সমান সমান চতুর্দিকে। এটা একটা কাবা শরীফের পাশে গ্লাস দিয়ে ঘেরা, এটাকে বলে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি বলেন যে এই পাথরটা জান্নাতি পাথর, এই পাথরের এতটা নূর, আল্লাহ যদি এই নূর পর্দা দিয়ে ডেকে না রাখতেন, সারা দুনিয়া আলোক হয়ে যেত, আলোয় আলো হয়ে যেত। কারণ আপনারা শুনছেন যে জান্নাতি একটা হুর দুনিয়ায় যদি উকি দিত, দুনিয়া কখনো অন্ধকার থাকতো না, আলো হয়ে যেত। আখেরাতের কবরের একটা সাপ দুনিয়ায় যদি একটু বিষ দিত, তোমরা সবুজ বৃক্ষ দেখতে পেতে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কি মহাশক্তি এর মধ্যে। তা এই নূর জান্নাতি পাথর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা যখন কাবা তাওয়াফ করবা, তাওয়াফ শেষে হাজিরা সেখানে ওই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে। এটা আল্লাহর নির্দেশ, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে ইব্রাহিম, যে তোমার মাকাম ইব্রাহিম এর পাশে দাঁড়িয়ে যারাই তাওয়াফ করবে তারাই এখানে 2 রাকাত নামাজ আদায় করবে। তাওয়াফ শেষ করে তুমি যখন 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ রাশিগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা সেখানে গেলে আল্লাহ তাআলা বলেন, সেখানে গেলে আমার এই নিদর্শন তোমরা দেখতে পাবে, সচক্ষে জান্নাতি পাথর তোমরা দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,